শফিঈ আমার নবী নূরের নবী রাস্তা দিয়ে হেঁটে যায় উম্মে জামিল হিংসা মনে কাটা বিছায় সে রাস্তায় আল্লাহ বলেন ও জিবরাইল যাও চলে যাও দুনিয়ায় উম্মে জামিলের বিছানো কাটা ঘটে না যেন বন্ধুর পায়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাপ কাপড় দিয়ে আপনাকে না ঢেকে রেখেছেন নবী পাক আমার শুয়ে আছেন যেই কিনা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা সরিয়ে নিয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাককে দেখেছেন আমার আপনার নবী মুস্কি হেসে দিয়েছেন আর মুস্কি হাসিটা দেখে হালিমাতুস সাদিয়া আপনার বাগ বাগ হয়ে গেছেন আমিনা আমি কত বাচ্চা দেখেছি কিন্তু এত সুন্দর সন্তান আমি হালিমা জীবনে চোখে দেখিনি জোরে বলুন সুবহান বন্ধুরে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বড় খুশি হয়ে গেলেন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বোন হালিমা তুমি জানো না আমার সন্তান যখন দুনিয়া জমিনে আগমন করেছে আমি আমার সন্তানের নূরে সিরিয়ার ময়দানে উটগুলো চড়াও করে উটের গলায় আপনার গলায় বেড়ি দেওয়া আছে এই বেড়ির শিকলগুলো পর্যন্ত আমি দেখতে পেয়েছি আমার সন্তানের চেহারার নূর মোবারক গায় হে বাবাজি আমার শামতাদা সিরিয়ার এলাকা অন্য একটা বর্ণনায় আছে মাশরিক থেকে মাগরিব আমি আমিনা আমার সন্তানের নূরের জ্যোতিতে দেখেছি বন্ধু আমার সন্তানকে যেন কোন রকম কষ্ট দিও না আমার সন্তানের যেন কোনোদিন এতিম বলো না আব্বা হারা বলে যেন তাকে তুমি কখনো বকাঝকা করো না আমার সন্তানকে তুমি অনেক করে আপনাকে বোঝাবে মোহাব্বত করবে ভালোবাসবে অনেক কিছু বললেন 2 বছরের অর্ডার নিয়ে 2 বছরের দায়িত্ব নিয়ে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমার আপনার নবীকে যখন কোলে নিয়েছেন বাবা মনের আনন্দে হালিমা আমার নবীজিকে আপনার নিয়ে আসতেন হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেন কলিজাটা আপনার চিরে যায় বাবা তবু প্রথা নিয়ম পালন করার জন্য দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে চলে আসেন যেখানে স্বামী ছিলেন উটকে নিয়ে তাবু কাটিয়ে বাবা ওইখানে যখন এসেছেন তাবুর দিকে এগিয়ে যাচ্ছেন হাদিস বলতে যাচ্ছে কে গো তুমি হালিমাতুস সাদিয়া বলেন আমি আপনার বিবাহ করা স্ত্রী বলতেছি না 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 আমার স্ত্রী হালিমা ছায়াবাসের জল রাস্তায় কত কষ্ট করে এসেছে খুব কষ্ট করে এসেছি একা জায়গায় নয় 7 জায়গাতে হালিমা বসেছে তুমি তো আমার হালিমা মনে হয় না গায়ের চামড়াগুলো তার ঢিলা ছিল তোমার চামড়া তো টাইট হয়ে গেছে আমার হালিমা তো আপনার চিহ্ন হয়ে গেছিল এ তো হালিমা তো দেখতে সুন্দরী তুমি হয়ে গিয়েছো তোমাকে হালিমা বলে মনে হয় না সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন স্বামী গো কি বলতেছেন আপনি জানেন না বোঝেন না এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহতে একটা শিহরণ শুরু হয়ে গেছে আর আমার ঢিলার চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে ওগো স্বামী আমাকে চিনলেন না আমি আপনার বিবি হালিমাতুস সাদিয়া এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার 6 মাসের জল এই বাচ্চার বরকতে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে আরো জোরে বলুন সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মোবারকার সাদাকা কত সুন্দর অবস্থা বাবা কি জানা সোনা মানিকেরা আমার হালিমাতুস সাদিয়া বলতেন স্বামী আমাকে আপনি চিনতে পারছেন না আমার শরীর দুর্বল বাচ্চার বরকতে সব কিছু পেয়েছি হালিমা আর
শরীরে বল পেয়েছে এই বাচ্চার সাদকাতে, 6 মাসের জ্বর ভালো হয়েছে বাচ্চার সাদকাতে, হাজার বছরের অগ্নি আপনার আমার নবী পাকের আগমনে নিভে গেছে। ও বাবা সোনা মানিকের এমন একজন নবী উম্মত আমরা জগতে হতে পেরেছি, গর্ব করে সিনা ঠুকে বলতে পারি আমরা ওই নবীর উম্মত যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছে। उसी नबी की उम्मत है जिस बार खुदा फरिश्तों को लेकर दरूद भेजते हैं, भेजते रहेंगे। बोलो একদিন আল্লাহ বলা বন্ধ হবে, কিন্তু আপনার আমার নবীর নাম বন্ধ, দরুদ বন্ধ। আরে বলুন সুবহানাল্লাহ। কে করবেন? আল্লাহ করবেন নাকি স্বয়ং আল্লাহ করবেন? আব্বাজি আমার তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलो तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने तमाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा किताब तेरा। जोरे बोलो হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার দেরি নয় জলদি চলুন। কিন্তু বাচ্চাকে একটু স্তন পান করাতে হবে, দুধ খাওয়াতে হবে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্তনে লাগিয়েছেন, নবী আমার টানতেছেন। দেখবেন আম্মা জানেরা বেশিরভাগ বাচ্চাদেরকে বাম স্তনটা পান করায়, ডান স্তনটা আপনার কম পান করায়। ডান স্তনে দুধের পরিমাণ কম, বাম স্তনে দুধের পরিমাণ বেশি। আয় বাবাজি আমার সোনামানিকেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডান স্তন থেকে যখন আম্মা হালিমাতুস সাদিয়া শুরু করিয়েছেন, নবী আমার টানতে শুরু করেছেন, ঘুরিয়ে যখন বাম স্তনে লাগিয়েছেন, নবী আমার মুখটা ফিরিয়ে নিয়েছেন। আমার আপনার নবী জানাতেছেন, দুধ মা হালিমা, ওগো আম্মা জান হালিমা, আপনার যে বাচ্চা একজন আছেন ওই দুধ ভাইয়ের হক আমি ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। আমার আপনার নবী এখনো নবুয়তের এলান হয় নাই, এখনো পর্যন্ত নবী আমার বলে পৃথিবীর জমিনে কোরআনের আইন আপনার জারি করেছেন, ভাইয়ের হক ফাঁকি দেওয়া যাবে না। হে বাবাজি আমার, তিনি হলেন আমাদের নবী। এখনো তো কোরআন অবতীর্ণ হয়নি, কোরআনের আইন নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল থেকে জারি করেছেন। জোরে বলুন। আর আমরা ভাইয়ের হক ফাঁকি দেওয়ায় খুব ওস্তাদ নাকি বলে ওই নবীর উম্মত। আব্বাজি আমার সোনামানিকের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যখন যাচ্ছেন বাবা, মহিলারা জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার এত দূরতে যাও, আসার সময় হেঁটে হেঁটে আসো, আস্তে আস্তে কষ্ট করে আসো, যাওয়ার সময় তো বলে জোরে জোরে যাও, কি ব্যাপার উটনি পাল্টে দিয়েছো নাকি? আম্মা জান বলতেছেন, না আমি উটনি পাল্টাই নাই, আমি উটনি পাল্টাই নাই, তবে এই সওয়ারের বরকত, এই বাচ্চার বরকতে আমার দুর্বল উটনিতে হয়ে বল ফিরে এসেছে। সবাই আমার নবী পাককে দেখেন, এমন বাবা আমার তাকিয়েছেন যেন বিজলি চমকানো মতো।
হতো এই দেখেছেন আবার রওনা দিয়েছেন সবাই বলা দোয়া করে কেউ বাড়ি যেও না চলো না হালিমা তো সাদিয়ার সঙ্গে তার বাড়িতে যাই বাচ্চাটাকে নয়ন ভরে দেখবো এক ঝলক দেখে যেন আমাদের মন ভরলো না কি সন্তান চমকমারি পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর যিনি আমাদের নবী হলেন তিনি কারণ পূর্ণিমার চাঁদের দাগ আছে আমাদের নবীর চেহারায় কোনো দাগ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে বলেছেন الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى জোরে বলুন সুবহান আপনার আমার নবী পাকের চেহারা চাঁদের থেকে সুন্দর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার আমি আপনার সুচে আপনার সেলাই করতেছিলাম ধাগা পড়াচ্ছিলাম এমন সময় আমার হাত থেকে সুচ পড়ে গেল অন্ধকার রাত আমি খুঁজে খুঁজে পাই না হঠাৎ করে আপনার আমার নবী ঘরে ভিতরে আগমন করেছেন তার বানায়ন করেছেন আমার নবী পাকের চেহারায় এত জ্যোতি আমি আয়েশা ওই সুচটাকে খুঁজে পেয়েছি এবং শুধু তাই নয় সুচের পিছনে ধাগা পরিয়ে দিতে আমার কোনো অসুবিধা হয় নাই আমি আয়েশা ঘোষণা দেই পূর্ণিমার চাঁদের থেকেও নবী আমার সুন্দর চাঁদে তো দাগ রয়েছে আমার নবী হলেন বেবেসা আর আমাদের বউকে যদি জিজ্ঞেস করা হয় আগো ভাই কেমন বুবু ভাই কেমন চারটি সন্তানের মা এখনো শান্তি পেলাম না আর যদি ভাইকে জিজ্ঞাসা করি বাবু কেমন বলিস না অচল ঠেলে ঠেলে চালাই মোটে চলবে না স্বামী করে স্ত্রীর বদনাম স্ত্রী করে স্বামীর বদনাম কিন্তু বাবাজি আমার উভয় উভয়ে যত সংসার মোহাব্বত সংসারে তত হবে বরকত জেনে নিন আমার মা খালা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী পাকের পাশে বসে আমার আপনার নবী রুটি খাচ্ছেন আপনার দস্তরখানা বিছাইয়া আর হাড্ডিগুলো দস্তরখানায় রাখতেছেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা হাড্ডিগুলো আম্মা জান গালে দিয়ে চুষতে লেগেছেন নবী আমার বলেন আয়েশা কি বাবা তুমি গোশত খাইতে পারতে কিন্তু হাড্ডি কেন চুষতেছো আম্মা জান উত্তর দেন নবী গো রাসূলুল্লাহ পবিত্র ঠোঁট মোবারকা যে হাড্ডিগুলো লেগেছে আমি আয়েশা আমার গালে দিয়ে চুষি এই কারণে উভয়ের ভালোবাসা বেশি হবে মায়েদের জন্য তিনটি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সংসারের কর্ম করা স্বামীর সেবা করা বলে সব পারবো স্বামীর সেবা করতে পারবো না এখানকার মায়েরা ভালো স্বামীর সেবা করে নইলে এত জালসা দিতে পারে স্বামীর সেবা করে টাকা পয়সা দেয় 1000 টাকা করে ভান্ডারে ঢোকে ভান্ডারে ঢুকছে না আগামী দিনে শুভ সংবাদ ১৫০০ হবে 2026 এরকম ঘোষণা রয়েছে সংবাদ ভালো ও আমার মা খালা করবেন না ঝালাপালা এটা জানা আপনার দরকার আমাদের সরকার মা মাটি সরকার জেনে রাখা দরকার আমাদের ভান্ডারে ঢুকতেছে 1000 সাদ্দামের বাপ হাত দেবে না কোন প্রয়োজন নেই 1000 টাকা করে ঢুকতেছে কোন কারণ নাম হলে রাগ করে না সাদ্দাম বলে দিয়েছে সাদ্দামের সময় যার বাচ্চা সব প্রায় নাম সাদ্দাম বড় বুঝতে পেরেছেন কারণ নাম হলে রাগ করে না হয়তো বলে না আমার নামতেই বলি মৌলভী সাহেব কিছু কিছু আমাকেই বলল না বাবা এটা উপমা উদাহরণ প্রায় স্ত্রীরা এখন বলছে মিল নাই কটলাইনের সম্পর্ক স্বামীও তাই যেখানে থাকে সেখানে যেখানে কাজ যায় সেখানে বাবা আমার এক ছেলে তিনটে করে বসে মেয়েরাও তাই তিনটে বাচ্চা রেখে পালিয়ে যাচ্ছে এখানকার মায়েরা যায় তাই না ও জওয়ান যুবক সোনা মানিক রাগ করো না বাবা পৃথিবীর জমিনে খেয়াল করুন আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে আপনার রওনা দিয়েছেন এমনি করে আপনার যেতে বাড়িতে পৌঁছে গিয়েছেন বাবা সকল যারা পেছনে
ছিল তারা সব হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পৌঁছিয়েছে। কি খবর কি খবর? ওগো মা হালিমা, এক ঝলক বাচ্চা দেখে আমাদের মন ভরলো না, আমাদের ইচ্ছা নয়ন ভরে বাচ্চাটাকে দেখি। আপনার আমার নবীজিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার নিয়ে দাঁড়িয়েছেন, সবাই দেখেন আর রাস্তায় আসা যত ক্লান্ত বোধ করছিল বাবা, দেহে যত কষ্ট ছিল, আমার নবী পাককে দেখতে দেখতে আপনার দেহের কষ্ট দূর হয়ে যায়। এ বাবাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে সবাই আপনার রওনা দিয়েছেন বাবা। সোনামানিক আমার এই দিকে দেখা গেল আপনার তায়েবা নগরে যেন মানুষ যারা বসবাস করে, খেয়াল করেন বাবা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, স্বামীকে নিয়ে যাচ্ছেন উটনির উপরে। হযরত হালিমাকে বলতেছেন, ওগো বিবি হালিমা, এই বাড়ি যাব, আমাদের বাড়ি যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছে মোটে খেজুর ধরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, বাড়ি যাব, আজকে গাছটাকে কেটে ফেলবো। হালিমা বলছেন, না কাটবেন, দূর থেকে দেখছে যে খেজুর গাছের তলায় একটা বাচ্চা খেলা করছে। আরে খেলা করছে না, ওরা খেজুরই খাচ্ছে। হারে নিচে খেজুর গাছের তলায় পরে গিয়ে তাকিয়ে দেখে যে উপরে গাছে খেজুর সব পেকে রস করছে। হালিমাতুস সাদিয়া বুঝতে পেরেছেন, স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন হালিমা, ওই বাচ্চাটাকে যদি তুমি কোলে পাও, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না, মনে মনে আনন্দিত। হে বাবাজি আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন। এখন আরে হালিমা বাবা মোটে ছিল না, হালিমা কি হেসে আমার নবী পাক যেই পৌঁছিয়েছেন, বাবাজি আমার যে ময়দানে ঘাস নাই, আছে আপনার ভর্তি, ফল ফুলে ভর্তি, এলাকায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ এলাকায় সমস্ত গাছে খেজুরে ভর্তি। জোরে বলুন আব্বাজি আমার সোনামানিকেরা, এলাকায় আনন্দ, এলাকার মানুষ কি ব্যাপার, এত সুন্দর খুশবু কিসের, সুঘ্রাণ কিসের পাই? আব্বা আমার সুঘ্রাণ লক্ষ্য করে করে যাই, যাইয়া দেখে অন্য কিছু না, ফ্যাক্টরি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার নবী পাকের আগমনে পৃথিবীর জমিনের তায়েবা নগরী পুরো এলাকা সুঘ্রাণ হয়ে গেছে। दरबार मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो, तुम सारा जहां ले लो, मदीना हम दे दो, मदीना हम दे दो। জোরে বলুন আশিকের জন্য শুধু মদিনা। হে বাবাজি আমার, আগিয়ে চলুন। আমার আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকত রহমত। হে বাবা আমার, হালিমা যখন বাড়িতে পৌঁছালেন, ছেলে মাসুদ দেখতে পাচ্ছেন না, কোথায় গেলেন? বাড়িতে জিজ্ঞাসা করতে হবে, আমার মা কি করে বলবো, কি আপনি করে এক সপ্তাহ কি দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখতে সত্যি ঘুমিয়ে আছে, তার গালে যেন এখনই কেউ দুধ পান করিয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দুধটাকে দুধ পান করাতাম, আমার দুধটা দুধ পান করতো না, আমি দেখলাম ওই সময় দুধটা যেন আমার পড়ে যাচ্ছে। আল্লাহ পাকের কুদরত, ওই দুধটাকে হযরত জিবরিল আমিন মারফত
মাসউদের গালে পৌঁছানো হতো। চুরি বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আল্লাহ পাকের কি দয়া, মাসউদ কথা বলতে পারে। মাসউদকে মা জিজ্ঞাসা করেন, ও বেটা মাসউদ কি ব্যাপার, বলো বাবা বলো, তুমি ঘুমিয়ে আছো? মা, আমি আপনারই দুধ পান করতেছিলাম, আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন, আমি তো আপনার পাশে শুয়েছিলাম। জোরে বলুন। এইভাবে আপনার কিনা হে বাবা আমার সময় যাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন মহিলা তার বাচ্চাটাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে অসুস্থ বাচ্চা, কোন জায়গায় কোন কবিরাজ দেখিয়ে কাজ হয় না। আপনার আমার নবী পাকের হাত মোবারক একবার লেগেছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি সুস্থ সবল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা ওই তায়েবা নগরে সবার বাড়িতে যাইয়া বলে, ও বোনেরা আনন্দের সংবাদ শোনো, হালিমা সাদিয়ার বাড়ি এমন একটা বাচ্চা আনা হয়েছে, ওই বাচ্চা যদি একবার হাত দিয়ে দেয় মহামারী রোগ ভালো হইয়া যায়। আমার বাচ্চাটার প্রমাণ, আজ কয়েকদিন থেকে আমার বাচ্চা অসুস্থ ছিল, ওই বাচ্চাটা হাতেই লেগেছে আমার বেটার গায়ে, কেমন একটা নুরানিময় সন্তান, দেখে নজর ফিরাতে ইচ্ছা করে না। ওই বাচ্চা, ওই নূর আলা নূর বাচ্চার বরকতে আমার বাচ্চার রোগ ভালো হয়ে গেছে। তোমাদের বাচ্চা যারা অসুস্থ আছে, যারা আপনার কিনা রোগগ্রস্ত আছে, তারা সকলে লইয়া হালিমা সাদিয়ার বাড়িতে নিয়ে যাও। ডাক্তার লাগবে না, ডাক্তারের ডাক্তার হালিমার বাড়ি। ডাক্তারে কবিরাজের কবিরাজ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন তায়েবা নগরের মহিলারা তার বাচ্চা দিগকে নিয়ে আপনাকে টুকটুক করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লাইন লেগে গেছে বাবা। এমন সময়তে হালিমা, ও হালিমা, আমাদের বাচ্চাগুলো এই হালাত, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক নিয়ে তাদের মাথাতে দেওয়া হয়, আপনাকে লাগানো হয়। সব বাচ্চাগুলো সুস্থ হয়ে আপনার বাড়িতে তার মায়েরা নিয়ে চলে যায়। জোরে বলুন। বাড়িতে ভিড় লেগে গেছে, কি হবে কোনো উপায় নাই। হে বাবাজি আমার আপনার নবী পাকের কদম মোবারক একটা পানির হাউস তৈরি করে ওই পানিতে আমার নবী পাকের কদম মোবারক আপনার স্পর্শ করে রাখা হয়েছে। পানি তারা নিয়ে যায়, পাত্রে ভরে ভরে নিয়ে যায়। আমার তারা পিপাসায় যদি পান করে পিপাসা মিটে যায়, ক্ষুধা জ্বালায় যদি গরিব মানুষেরা পানি পান করে ক্ষুধা লাগে না। রোগের অবস্থাতে যদি পানি পান করে নেয়, আল্লাহ পাক তাদের রোগগুলো আমার নবী পাকের স্পর্শের বিনিময় রোগগুলো ভালো করে দেয়। তিনি আমাদের নবী। মৌলবীরা পূজায় আল্লাহর ওলিরা যদি একবার তাকিয়ে দেখেন, निगाहे वली में वो तासिर देखी, बदलती हजारों की तकदीर देखी। আমাদের ওয়াহানে যাবে তাবিজ নাই, তাবারক যদি নিয়ে যান, তাবারক মিষ্টি খাইলা একটু হাত আব্বা আল্লাহর ওলিদের হাওয়ালাদার বলি আল্লাহ, আল্লাহর বান্দারা সবাই কিন্তু না, দিলের অভাব নেই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আপনার কিনা মুজিজা বাচ্চা হালাত থেকে এখনো নবুয়ত এলান হয়নি বাবা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি সহ এলাকাতে রহমত বরকত বাবা, আমার আনন্দই আনন্দ চতুর্দিকে, সবাই আপনার কিনা খুশি খুশি। আব্বা আমার একদা আপনার কিনা মাসরুদ বলছে, মা আমি আমার দুই ভাইকে নিয়ে নিজে বকরি চড়াতে যাব। আপনার আমার নবী কিন্তু বকরি চড়াননি জীবনে। হে বাবা আমার, কিন্তু ভাইয়ের ইচ্ছা ঠিক আছে। আব্বা আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা আছে মাসরুদ বকরি চড়াতে গেছে। এমন সময় জামা একটি গায়ে দিয়েছে, জামাটা আপনার এত সুন্দর সুঘ্রাণ বার হয়। সকল বাচ্চারা বলে, কি ব্যাপার মাসরুদ, কি ব্যাপার, তুমি কি আতর মেখেছো, কি পারফিউম মেখেছো? না, আমি আতর পারফিউম কিছু মাখিনি। জানি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাটা পরিধান করেছিলেন, ওই জামার পাশে মাসরুদের জামা রাখা হয়েছিল। এখন জামাতে জামা লেগে যাওয়ার কারণে ওই জামাতে এত সুঘ্রাণ, জঙ্গলের ময়দানে রাখা ছেলেরা মাসরুদের দিওয়ানা।
সবাই বলে ও মাসউদ তুমি বলতেছো জামাই জামা থেকে যেতেই বরকত, ওই বাচ্চাটা আমরাও দেখবো, জোরে বলুন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি হালিমাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, যাবো মেষ চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালে নাই তুলনা, জোরে হবে। এজন্য বলা হয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনে খুব বড় গাছ না কিন্তু ছোট ছোট গাছ, এই লম্বা লম্বা কাটা, বাবলা বনে ছাইনি বসবো মোরা ঘিরে, খরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মতি খুদা যদি পায়, তোমার দুধ পাতার ঠাঙায় ওগো দিব পিপাসায়, জোরে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক, যাই হোক সবাই মিলে ঠিক আছে চল আমরা যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সব রাখাল ছেলেরা যারা বকরি চড়ায় সবাই দেখতে আসে, দেখি সব আরে জিন্দেগিতে কত বাচ্চা দেখেছি কিন্তু এত সুন্দর নূর আলা নূর পূর্ণিমা চন্দ্রের থেকেও জিনিস ভালো, এত সুন্দর বাচ্চা আমরা জীবনে দেখিনি। সবাই আমার নবীর প্রেমে পড়ে গেছে, জোরে বলুন। এইজন্য তোমার জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে। আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন মা আমার সঙ্গে যদি আমার দুধ ভাইকে দেন ভালো হবে। আব্বা আমার তাই করা হলো। নবী আমার গিয়েছেন সঙ্গে গিয়েছেন, বকরিগুলো আপনার কেনা ছেড়ে দিন। নবী আমার যাচ্ছেন গাছতলার দিকে, ওই গাছের ছায়াটা ছিল উল্টা দিকে। নবী যাচ্ছেন আকাশের মেঘ আমার নবী পাকের মাথার উপরে ছায়া করে আছে, আর গাছের ছায়াটা ঘুরেছে আমার আপনার নবীর উপরে ছায়া প্রদান করেছে। মাসউদ লাভ মেরে উঠেছে, কি ব্যাপার জীবনে যা ঘটেনি আজ তাই ঘটে গেল। যাই হোক না কেন বকরি ছেড়ে দিয়েছে, এসে দেখে গাছের উপরে সব পশু পক্ষীগুলো পাখিগুলো এসে কি যেন আপনার আমার নবী পাকের সঙ্গে বলা খাওয়া করে। যুবকেরা মাসউদ ছুটে বাই যায় মা জননী বৃক্ষ তার ছায়া ফিরে দিয়েছে, আর জঙ্গলের পশু পক্ষীগুলো পাখিগুলো এসে বিভিন্ন প্রজাতির পাখিগুলো এসে গাছের ডালে বসে বসে আমার ভাইয়ের সঙ্গে যেন কি বলে আমি তো বুঝতে পারি না। হালিমাতুস সাদিয়া বলেন বেটা রে শুনেছি নাকি তিনি আখিরি জামানার নবী, এখনো নবুয়তে লাগে। কি বলতো হালিমাতুস সাদিয়ার ভাই আব্বাজি আমার 2 বছরের মাথায় একবার মক্কায় আনা হয়েছে, ওটা তো যাই হোক নবী পাকের বয়স 4, মক্কা নগরে 4 আপ হচ্ছে বয়স, চলছেন আপনার তাইবা নগরে বুঝছেন। এমন সময়তে বাবাজি আমার দেখা গেল ওই তাইবা নগরে যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো বকরি চড়াননি, যেতেন জঙ্গলে যেতেন ভাইয়ের সঙ্গে, সব বাচ্চাদের ইচ্ছা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আসে আমাদের সঙ্গে, আমরা তাকে নিয়ে দেখব। আমাদের যদি খোদা লাগে বাচ্চাটাকে দেখতে থাকলে নূরুন আলা নূর নবীকে দেখতে দেখতে আমাদের রাস্তায় মাঠে ময়দানে কষ্ট দূর হয়ে যায়, মনের ভিতরে বড় আনন্দ। যাই হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান একদা এক সময়ের কথা আব্দুল্লাহ মতান্তরে মাসউদ বকরি দিকে ছাড়তে, আর আমার নবী পাক গাছতলায় বসে আছে। এখন আসতেছে দেখতেছে সিংহ বসে আছে, বাঘ বসে আছে, বাবা আমার হরিণী বসে আছে, বাঘ
ভাল্লুক হরিণ সিংহ এক জায়গায় আমার নবী পাক বসে আর মাসরুদ আর যেতে পারে ভয় সর্বনাশ সর্বনাশ জননী মা ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেল কি হয়েছে রে বাবা কি হয়েছে রে বাবা ও আম্মা জান ও আম্মা জান আমি দেখেছি সংচোখে বাঘ সিংহগুলো আমার দুধ ভাইকে ঘেরোয়া করে নিয়েছে গো মা জানি না হয়তো এত সময় আমার ভাইকে তারা খেয়ে ফেলেছে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় আপনার কিনা পার হয়েছে ওই আপনার কিনা জান এমন সময় আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যখন দুধ মা আসতেছেন সঙ্গে সঙ্গে বলছে ও জঙ্গলের জীব তোমরা চলে যাও কারণ আমরা মানুষ হইয়া নবীর চিনবা নাই বা চিনি জঙ্গলের জীব নবী চিনেছে বাবাজি আমার সোনা মানিকের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দেখে নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন জঙ্গলের জীবগুলো বাঘ সিংহগুলো আপনাকে চলে গেছে আপনার নিজ নিজ জায়গাতে বাবা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে আপনার কোলে করে নিয়ে চলে আসেন বাড়ি ও মুস্তাফা আমি আর তোমাকে আসতে দেব না বকরি চড়ানোর জন্য ভাইয়ের সঙ্গে আর আসতে দেব না এই বালক যতই আমার কোনো অভিনয় করুক না কেন আর তোমাকে আমি আসতে দেব না বাবা আজ তোমাকে পাঠাবো না আমি এমনি করে কয়েকদিন হয়ে গেল আর মাসরুদ লাভ মেরে বাড়ির দিকে রওনা দিয়েছে মা জননী বড় ক্ষতি হয়ে গেল কি হয়েছে রে বাবা ও বাবা আম্মা জান যে বকরির দুধটা আমার ভাইকে পান করানো হতো ওই বকরিটা জঙ্গলের বাঘ ধরে নিয়ে চলে গেছে হয়তো তারা খেয়ে ফেলেছে ভালোই হয়েছে বাবা রে আমার বেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত আমি তার মায়ের কাছে তার দাদার কাছে সঙ্গী আপনার জবাব দিতাম বাবা ঠিক আছে তবে আমার দুঃখ লাগে যে বকরির দুধ আমি আমার বেটাকে পান করাই ওই বেটা ওই বকরিটা ধরে নিয়ে গেছে বড় দুঃখ লাগে আমার পানি ঝরে হালিমা সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন মা বাঘের এত ক্ষমতা আপনার চোখের পানি ফেলিয়েছে যে বাবা যে আমার সোনা মানিকের আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হালিমাতুস সাদিয়া আর মাসউদ সহ রাস্তায় আপনার রওনা দিয়েছেন আগে আছেন নবী ও আমার সোনা মানিক নবী আমার পায়ের উপর উঠে আওয়াজ দিতেছে ওই জঙ্গলের জীবগুলো যখন আমার নবী পাকের আওয়াজ শুনতে পেয়েছে সব একত্রিত হয়ে গেছে বাবা একত্রিত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক বলতেছেন কেন বকরি ধরে নিয়ে এসেছো হালিমাতুস সাদিয়া বলে আমি আমার বেটার কথা বুঝতে পারতাম কিন্তু আমার বেটা কি বলে তার উত্তর তারা কি বলে সেটা আমি বুঝতে পারতাম না বাবা কিতাব বর্ণনা করে হযরত আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানতেন জোরে বল কয়লা তারিখ বলতে 7 লক্ষ ভাষা আদম নবী জানতেন কাক কি বলে আমাদের পৃথিবীর জমিনে ভাষা চলে 30,000 মাত্র আদম নবী জানতে 7 লক্ষ ভাষা কেউ এও বলেছেন 3 লাখ তারিখে লেখা আছে 7 লক্ষ ভাষা জানতেন আদম আলাইহিস সালাম যদি জানেন 7 লক্ষ তাহলে আমাদের নবী কতটা জানেন তার থেকে কম তার থেকে কম না বেশি আরে আদমের আদমিয়াত হতো না যদি আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন আরো বলি শুনেন সংক্ষিপ্তভাবে আমাদের নবীর উপরে যত সময় নবীগণ ঈমান না এনেছেন কোন নবীর নবুয়াতের গ্যারান্টি ছিল না সূরা আল ইমরানের 81 82 নম্বর আয়াতে এর স্পষ্ট প্রমাণ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম যদি 3 লাখ জানতেন আমাদের নবী আরো বেশি জানতেন সরকার আলা হযরত বলছেন কত সুন্দর করে বলছেন और कोई गायब किया तुमसे निहा हो भला सरकार आला हजरत बोलছে और कोई गायब किया तुमसे निहा हो भला जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद এই জিনিস সব দেখেন আদম আল্লাহ দেখেন আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত কেউ আল্লাহ দেখেন একজনই দেখেছেন তিনি আমাদের নবী
আমাদের নবী বলেন আমি আমার রবের পাশে এরকম একটা তীরাত ধনুক যতটা ফয়সালা এতটা ফয়সালায় বসে বসে আমি আমার রবকে দুইবার দেখেছি, একবার দেখেছি কলবের চোখে আর একবার দেখেছি এই চোখের চামড়ার চোখে। জোরে বলুন। আমার নবীর জন্য শরীয়তের বয়স হলো 63 আর মারিফাতের বয়স হলো 90 আর হাকিকাতের বয়স হলো কোটি কোটি বছর। যখন কিছুই ছিল না আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছে। 27 বছর ওইখানে কেটেছে আল্লাহ পাকের সঙ্গে গল্প করতে। জোরে বলুন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপাসি আমার সোনা মানিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে আপনার কিনা নিয়ে ওই পাহাড়ের উপরে নবী আমার যখন আওয়াজ দিয়েছেন জঙ্গলের জীবগুলো সঙ্গে সঙ্গে আপনার কিনা প্রতি উত্তরে কি বলেছে, কিন্তু হালিমাতু সাদিয়া বলেন আমি তো বুঝতে পারি না। আমি জিজ্ঞাসা করেছিলাম ও বেটা মুস্তাফা বলো না বাবা ওই জঙ্গলের জীবগুলো কি বলেছে, হিংস্র জীবগুলো কি বলেছে। আম্মা গো আমি যখন বলেছি আমার মাকে কেন কাঁদিয়েছো তোমরা, কেন বকরি ধরেছো, তারা তখন একটাই কথা বলেছে গো নবীজি আপনি যখন ইতিপূর্বে আসতেন এই জঙ্গলে, আপনি যখন আসতেন এই ময়দানে আপনার দিদার করতাম, দূর থেকেও দেখতাম, মনে বড় আনন্দ আমাদের ছিল। আজ কয়েকদিন ধরে আপনি আর আসতেছেন না বলে আমরা সবাই মিলে ফয়সালা করেছি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে আনতে হবে। বকরি যদি ধরা হয় ছুটাতে আসবে নবীজি দিদার করে লেও। জোর সে বলো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আব্বা পৃথিবীর জমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পাগল, আর আমরা মানুষ একবারও কাঁদি না। কাঁদি রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। ज़ोरे हो रूजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। ज़ोरे बोलो पढ़कर दुरूद रात में सो जा पाऊं, पढ़कर दुरूद रात में सो जा पाऊं। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो दरूद पढ़े घुमान, उजू अवस्थाয় ঘুমান, মোবাইল চালাতে চালাতে ঘুমাবেন না। উযু বানিয়ে ঘুমাবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, আপনার স্বপ্নে নবীর দিদার লাভ হইয়া যাবে। যুবকরা আমার আপনি নবী দেখতে পাবেন না আশা করেন কেন? আব্বা আমার এই পৃথিবীর জমিনে আপনার কিনা 12টি ভাষায় ডক্টরেট করেছিলেন যিনি, যার নাম হলো ডক্টর শিবশক্তি সরোজি। কয় ভাষায়? কয়টি ভাষা? 12টি ভাষার ডক্টরেট ছিলেন যিনি, ডক্টর শিবশক্তি সরোজি যিনি। ওনার বিবির নাম হলো শ্রদ্ধা দেবী। হে বাবাজি আমার পৃথিবীর সরজমিনে আপনার কিনা বিভিন্ন ধর্ম গুরুদেবদের জীবন ইতিহাস কিনে পড়তেছেন, পড়তে পড়তে আপনার আমার নবী পাকের জীবন ইতিহাসটা কিনে পড়তেছেন। চুরি বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জিন্দেগি এত সুন্দর গো বাবা। হে বাবাজি যে জিন্দেগি সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয় আমার নবীর জীবনটা বলো না কেমন, তখন তিনি বলেছেন খুলুকুল কোরআন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার নবীর জীবন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবন হলো সেটা আল্লাহর কোরআন হলো
হলো যেটা, আমার নবীর জীবন হলো সেটা। জোরে বলুন আম্মা জান কি বলেছেন? খুলুকুহুল কোরআন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাগান নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে। কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে গ্রামের লোককে দাওয়াত খাই বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে মদিনায় যেতে চান, তরিকাটা বন্ধ করে দেন, মা বাপকে কষ্ট দেওয়া বন্ধ করে দেন, বান্দেগানা নামাজি বেনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল রুজি খান, সত্য কথা বলুন, আমার নবীর দরুদ বেশি বেশি পড়ুন, স্বপ্নে দিদার হইয়া যাবে। যত বড় বেশি কাঁদো কাঁদো কাঁদো, আমার নবী পাকের জীবন ইতিহাস কিনে পড়তে আরম্ভ করেছেন। পড়তে 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 একদা আমার রাসূলের পাকের জিন্দেগি দেখি ডক্টর শিব শক্তি কান্না শুরু করে দিয়েছেন। কান্না যখন করে নিশিরাতে আর কিছু যেন ভালো লাগে না। ওগো নবী এত সুন্দর যে আপনার চরিত্র, বাঘ আপনাকে চিনেছে, ভাল্লুক আপনাকে চিনেছে, হরিণী আপনাকে চিনেছে, গাছ আপনাকে চিনেছে, সব আপনাকে চিনেছে, চিনল না মানুষ। বলকি আওতার শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিনি আমি ডাক্তার, আপনার পাগল বেনে গেছি। রাতের বেলায় যখন চোখ দিয়ে পানি ঝরছে, ডুকরে ডুকরে কান্না করতেছেন, এমন সময়তে আমার আপনার নবী আশিকের কান্না দেখেন, আমার নবী শোনেন, আমার রাসূলের পাক আপনাকে সব দেখতে পান। ও যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ যখন যেমন তোমাকে দেখতেছে, ওই রূপ নবী আমাদেরকে দেখতেছেন, বিশ্বাস রাখতে হবে। ঠিক তদ্রূপ আপনার মুর্শিদ আপনাকে দেখতেছেন, বিশ্বাস রাখতে হবে। আমার গাউসুল হারি বলতে, আমার মুরিদ কি দিয়ে ভাত খায়, আমি আলিমুদ্দিন তাও জানি। আপনি বুঝতে পারছেন না? আজকে তো মুরিদ নাই, সব মুর্দা মুর্দা। মুরিদ কারে বলে জানেন? আয়াত হয়ে গেছে, তার কিছু জানেন। জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বলতো দেখি, লতিফায়ে আফাত রং কি বলতো? জানে না, বেটা মুরিদ। পীর সেজে বসে সেও জানে।
খ্যাপা মানে লোক দেখতেছে যেদিকে লোক হয় সেদিকে আমি যাব কোনটা আসল কোনটা নকল এটা চিনল না আরে দিল জিন্দা জাত যার দিলে নবী বাস করে যার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ আল্লাহতে ফানা রাসূলুল্লাহতে ফানা রাসূল সে হলো নবীর আশিক সে হলো নবীর নায়েব এই নবীর নায়েবের কাছে বায়াত হওয়া আল্লাহ পাক বলেন স্বয়ং আমার নবীর কাছে বায়াত হওয়া আর নবীর কাছে বায়াত হওয়া মানে আমি আল্লাহ পাক নিজেই বলেন সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ইশকের কথা কই না ডক্টর কান্না শুরু করেছে কাঁদে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলুন ডাক্তার কাঁদছেন আর নবীর জিন্দেগি পড়ছেন আর ভালো লাগছে তাই বলছেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে